হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? এই কথাটা না বলা আমার এখন একদমই শোভা পায় না, কারণ সামাজিক যা পরিস্থিতি চলছে তাতে কারোরই মন মেজাজ ভালো নেই, আর আমারও ভালো নেই। তাই জন্য ব্লগটা অনেক দিন আগেকার হলেও যে এডিট করে ছাড়বো একদমই সেই মন বা ইচ্ছা একদমই ছিল না। আজ অনেক দিন পরে ব্লগ এডিট করতে বসলাম, ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর স্মৃতিটা আজ শেয়ার করি। হ্যাপি বার্থডে। Thank you. তারিখ রাত 12টার পর, মানে ইউকে টাইম 12টার পর, রাত 12টার পর ওকে একটা ছোট্ট সারপ্রাইজ দিয়েছিলাম, একটা কেক এনে আর ওই এক টুকটাক কিছু গিফট দিয়ে আর একটুখানি ফুলের তোড়া দিয়ে। যাই হোক, এই রাত 12টার সময়ও কিন্তু জানি না পরদিন একটা বীভৎস ঘটনা ঘটে যাবে। আমার তরফ থেকে ওকে না কিছু ছোট ছোট উপহার দিয়েছিলাম আমার পছন্দ মতো। ইন্ডিয়া থেকে আসার সময় না সব বেল্টগুলোকে ইন্ডিয়াতে রেখে এসেছি, মাত্র একটা বেল্ট নিয়ে এসেছিলো। তাই জন্য কদিন ধরেই ভাবছিল একটা বেল্ট কিনবে করে কেনা হচ্ছিল না। ভাবলাম এইটাই সুযোগ আছে, ওকে একটা বেল্ট উপহার দিই। তারপর একটা বেল্ট আর একটা টি শার্ট আর ওই একটা চকলেট আমি ওকে উপহার দিয়েছিলাম। চকলেটের র্যাপিংটা খুলছে আর আমাকে হাসতে হাসতে বলছে কি, এটা কি আমি একা খেতে পারবো যতই আমার গিফট হোক? তা আমি বলছি কেন? বলছে না, এটা তো তোমারই পছন্দের জিনিস, এটা আমি একা খেতে একদমই পারবো না। আমি বলছি না না, তোমারই পছন্দের জিনিস, এটা তুমিও খাবে, আমি একটু খাবো। এরপর হচ্ছে আমি ওকে এই ফার্স্ট একটা কার্ড দিয়েছি। বিয়ের 3 বছর হতে চললো, আমি না কোনো দিন ওকে কার্ড দিইনি, আর ও আমাকে কোনো দিনও কার্ড দেয়নি। এই ফার্স্ট আমি ওকে একটা কার্ড দিলাম বার্থডেতে। এখানে সবাই সবাইকে কার্ড দেয় এরকম, আর আমার খুব পছন্দ হয়েছিল কার্ডটা, তাই জন্য আমার কিছু মনের কথা ওকে লিখে দিয়েছিলাম। এটা হচ্ছে 10 তারিখ সকালবেলা ব্রেকফাস্টটা সেরে নিলাম, তারপরেই শুরু করে দিলাম রান্না বান্না। আজ কিন্তু বেশ কয়েকটা রকম পদ করব ওর পছন্দ সহিত। তো প্রথমেই ব্রেকফাস্ট সেরে নেওয়ার পরে চাপিয়ে দিয়েছিলাম হচ্ছে সিমুইটা। এখানে যেহেতু গোবিন্দভোগ চাল পাওয়া যায় না, কি করব, অগত্যা একটু সিমুই করলাম। সিমুইটা খেতে আবার ও খুব ভালোবাসে। সবে পায়েসটা হয়েছে আর সকালের ব্রেকফাস্টটা হয়েছে, এখন হচ্ছে মাংসটা চাপিয়েছি সবে। আর এরপরে চিংড়ি মাছ আর ডাল, তারপরে ভাজা, পোস্ত, এগুলো সব পরে হবে। তো আগে আমি পায়েসটা করে নেওয়ার পরেই এখন ফার্স্ট মাংসটা চাপিয়েছি, তারপর একে একে হবে। মশলাটা কষানো হয়ে গেছে আর এখন মাংসটা দিয়ে দিচ্ছি। আর এইদিকে বসিয়েছি হচ্ছে ওই 3 রকম ভাজা। এই এখন এইটুকুনি সবে মাত্র হয়েছে, এখনো অনেক কিছুই বাকি আছে, আস্তে ধীরে করা হচ্ছে। এরপর কিন্তু ম্যারিনেট করে রাখছি 2টো স্কিনওয়ালা চিকেনের ঠ্যাং, মানে ওই লেগ পিস। ও না লেগ পিস খেতে ভীষণ ভালোবাসে আর এরকম তন্দুরি আকারে খেতে, তো ওইটাই একটু বসিয়ে দেবো। আগে ম্যারিনেট করে রাখছি। এই যে চিকেনও প্রায় কমপ্লিট, প্রায় না হয়েই গেছে। আর চিংড়ি মাছের মালাইকারিটা করব, আর এদিকে এইটা তো ম্যারিনেট করাই আছে, শুধু আর এই দুটো আইটেমই বাকি, তাছাড়া সব হয়ে গেছে। বেশ অনেক বেলা হয়ে গেছে, এখনো 2টো আইটেম বাকি আছে, তাই জন্য একটু তাড়াতাড়ি করছি আর কি, আর কিছুই না। আর এইটা তো মালাইকারির জন্য হচ্ছে, আর এইদিকে এই চিকেন তন্দুরির প্রিপারেশনটা তো আগেই ম্যারিনেট করে রাখা হয়েছিল, এবার এটাকে ওভেনে বসানো হবে। বেশ, তাহলে সব হয়ে যাবে। এইটা আর এইটাই এখন শুধুমাত্র বাকি আছে, তাহলেই আপাতত সব কমপ্লিট। কি গো, কি করছো?
এই তো সব হয়ে গেছে, এইটা ওদের জন্য তুলছি, তারপরেই ব্যাস তোমাকে খাবার দিয়ে দেবো। আমাদের একটা বন্ধুর বাড়িতে এই খাবারটা, মানে যারা আমাদের ওপরে থাকে, তো ওদের জন্যই একটুখানি আমার সামান্য রান্না ওদেরকে একটু দিয়ে আসবো টেস্ট করার জন্য আর কি। দিয়েছি হচ্ছে তার মধ্যে কেক, কালকে রাতের কাটা, সিমুই, মিষ্টি, মাংস আর চিংড়ি মাছ। এই সামান্য রান্না ওদেরকে একটুখানি টেস্ট করতে দেবো। ভালো, তুমি গিয়ে দিয়ে আসবে? হ্যাঁ, গিয়ে দিয়ে আসছি। ওকে, এখনকার মতো টাটা। টাটা। এই যে এখনো দিতে যাচ্ছে। লিফটে যাবে? দাঁড়াও, লিফটের সুইচটা আমি টিপে দিচ্ছি। ওকে, তুমি টিপে নিয়েছো? ও দিতে গেল আর আমি ততক্ষণে কিন্তু স্নানটা করে নেব। আমার এখনও না স্নান হয়নি, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। ভাবলাম ওদের খাবারটা বেড়ে দিই, ওরাও তো খাবে দুপুরবেলা, বেশ অনেকটা বেলা হয়ে গেছে। তো ও দিতে গেল, ততক্ষণে না আমি স্নানটা যাই করে আসি। এখন ওই দুপুর 3টে মতো বাজে আর আমি ওকে খাবারগুলো বেড়ে দিয়েছি। এতটা বেলা হয়ে গেছে, লাস্টের দিকে না আমার আর মানে রান্না করার সময় ভ্লগ করা হচ্ছিল না। তো করেছি হচ্ছে ডাল, সয়াবিনের তরকারি, একটু আলু পেঁয়াজ পোস্ত, চিংড়ি মাছ, তন্দুরি চিকেন আর চিকেনের নর্মাল কষা, আর ওই মিষ্টি, দই, আইসক্রিম আর হচ্ছে পায়েস, মানে পায়েস বলতে সিমুইয়ের পায়েস, আর 3 রকম ভাজা। ব্যাস, আমার এই ছোট্ট একদম সাধারণ চেষ্টা, আমি ওকে কিছু রান্না করে দিতে পেরেছি, যেটা ওর জন্মদিনের দিন ও খেয়েছিল। আর এটা হচ্ছে ঠিক ওর জন্মদিনের পরের দিন। ওর জন্মদিন ছিল 10 তারিখ শনিবার, আর এটা হচ্ছে রবিবার সন্ধেবেলাকার। তো আমরা দুজন এখন বেরিয়ে পড়ছি একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে না বেশি দূর না, ওই হেঁটে 10 মিনিট মতো লাগে। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই রেস্টুরেন্টেরই উদ্দেশ্যে। তো এখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে দুজন মিলে। আমরা ভেবেছিলাম যে 8টার মধ্যে বেরিয়ে যাব, মানে 8টার মধ্যে ঠিক ডট চলে আসব, কিন্তু 8টার থেকে বেশি বেজে গেছে এখন। তো এখন যাচ্ছি দুজন মিলে। এই যে আমরা রেস্টুরেন্টের সামনে একদম প্রায় চলে এসেছি। এই যে আজকে রেস্টুরেন্ট আমাদের, এখানেই আমরা যাব। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। হ্যাঁ, তা তো থাকবেই না, অনলাইনে যেটা দেখায় তার থেকে তো এখানে মেনু কার্ডে আলাদা থাকবেই। তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে। বাড়িতে আমরা কিছু কিছু মেনু দেখেছিলাম অনলাইনে, তো এখানে এসে দেখছি তার কিছুটা আলাদাও আছে। প্রবাসে আসার পর এই হোটেলে গেলে প্রথমেই পাঁপড় দেওয়ার ব্যাপারটা আমি কিন্তু এই প্রবাসে এসেই শিখেছি, বেশ ভালো ব্যাপারটা। তো তারপরে একে একে এরকম চিকেন অর্ডার করেছিলাম, কি নাম আমার এখন ঠিক মনে নেই। এইটা অর্ডার দেওয়া হয়েছে হচ্ছে কিমা নান। এই কিমা নানের স্টাফিংটা এত সুন্দর, পুরো চিকেনে ভর্তি আর ভীষণ সুন্দর খেতে। আর এই চিকেন, এটা ভিন্দালু না, ডানসাক, ও সরি, এটা চিকেন ডানসাক বলে একটা অর্ডার দেওয়া হয়েছে। এটা ফার্স্ট টাইম আমরা খাচ্ছি। এর মধ্যে চানা ডাল, তারপরে স্ম্যাশ আলু সব আছে। এত সুন্দর খেতে এটা, মানে এরকম টেস্ট কোনোদিন আমি এরকম খাইনি কোনো জায়গায়। ভীষণ সুন্দর টেস্টটা। কেমন খাচ্ছ? খুব ভালো। এখন আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে, এখন হাই স্ট্রিটে আছি। বেশ ভালোই খাওয়া দাওয়াটা হলো। আর মানে আমি বলবো না সব খাওয়া দাওয়াগুলো খুব 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 ভালো ছিল, বাট ওই ছিল মোটামুটি ইন্ডিয়ান রেস্টুরেন্ট। ফার্স্ট টাইম আমরা ট্রাই করলাম এই রেস্টুরেন্টটায়, বেশ ভালোই লাগলো। জন্মদিন স্পেশাল খাওয়া দাওয়া হলো। কালকে জন্মদিনটা চলে গেছে, আর আজকে আমরা রাত্রেবেলা ডিনার করলাম হোটেলে গিয়ে।
তোমার কেমন লেগেছে বলো? ভালোই লেগেছে, খারাপ ভালো না। লেগেছে নতুন জায়গায় খেতে? হ্যাঁ ভালোই ছিল, কিন্তু সবগুলো আইটেম খুব একটা ভালো লাগেনি, আর কোয়ান্টিটিতে একটু কম দেয়, মানে টাকার তুলনায়, টাকা তো না, পাউন্ডের তুলনায়। এখানে তাই হবে, এখানে একটু কমই দেবে কোয়ান্টিটি সব জায়গায়। হ্যাঁ এখানে সব জায়গাতেই, মানে আমরা এর আগেও যেই রেস্টুরেন্টটা খেয়েছি সবগুলোতেই দেখেছি একটু কোয়ান্টিটি কমই এখানে, মানে ইন্ডিয়াতে যেরকম কোয়ান্টিটিটা যেরকম দেয় এখানে সেরকম নয়। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি, একটুখানি ঘুরে ফিরে হাওয়া খেতে খেতে বাড়ি যাচ্ছি। আর আজকের ওয়েদারটা খুব ভালো, মানে সকাল থেকে খুব গরম ছিল, কিন্তু এই সন্ধ্যের পর থেকে ওয়েদারটা বেশ ভালো। তো চলো এখনকার মতো টাটা। রাত্রেবেলা এই জায়গাটা এত সুন্দর লাগে না, এখান দিয়ে আমরা মাঝে মধ্যেই রাত্রেবেলা এরকম হেঁটে যাই, কোনোদিন এরকমভাবে ভিডিও করা হয়নি সেভাবে, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর লাগে। সেন্সবেরি এখানেই তুমি প্রথম এসেছিলে? হ্যাঁ আবার কাল সকালবেলা এখানেই আসবে তুমি? এখানে না, ওইখানে। ওই তো ওই যে সামনে, সামনের বিল্ডিংটায়। আলো জ্বলছে বিল্ডিং সেখানে। টাটা। বলো কেমন খাওয়া দাওয়া হলো? ভালোই হলো খাওয়া দাওয়া, বাইরে গিয়ে বাঙালি রেস্টুরেন্ট আবার কি চাই, অনেকদিন পরে বাইরে খাওয়া হলো আজকে এবার। হ্যাঁ অনেকদিন পরই হলো, কিন্তু ট্রিটটাই এই ফার্স্ট তোমাকে আমি ট্রিট দিলাম হোটেলে গিয়ে, কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, ট্রিট দিলে তোমার একটা প্রথম জন্মদিনে ট্রিট, হ্যাঁ ভালোই লাগলো। থ্যাংক ইউ। পরিবারের সাথে থাকলে হয়তো আরও অনেক বেশি আনন্দ হতো সবাই মিলে একটা জন্মদিন পালন করতে। যেহেতু পরিবারকে ছেড়ে অনেকটাই দূরে আছি, যতটা সম্ভব আমার সাধ্য মতো ওকে খুশি করার চেষ্টা করেছি, দুজনে মিলে যতটা করা যায়। ভালো থাকবেন, তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওতে একটু কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।